আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকে আমরা একটি ভিডিও তৈরি করতেছি, এটি হচ্ছে ইউএসবি পোর্টেবল হার্ড ডিস্ক নিয়ে। তো আমাকে আপনারা অনেকেই প্রশ্ন করছেন যে আপনারা কি ধরনের ইউএসবি হার্ড ডিস্ক কিনবেন। তো বিশেষ করে যাদের খুবই গুরুত্বপূর্ণ ফাইল থাকে, তো তাদের জন্য ইউএসবি পোর্টেবল হার্ড ডিস্কগুলো খুবই জরুরি, কারণ অনেক সময় ডেস্কটপ বা ল্যাপটপ কম্পিউটারে হার্ড ডিস্ক সমস্যা হওয়ার কারণে প্রয়োজনীয় যে ফাইলগুলো আছে এগুলো নষ্ট হয়ে যায়। তো আমি মনে করি আপনারা যদি আপনাদের প্রয়োজনীয় যে ফাইলগুলো আছে এগুলো যদি আপনারা পোর্টেবল হার্ড ডিস্কে রাখেন, তাহলে আপনারা বিশেষ করে আপনাদের যে ফাইলগুলো আছে এগুলো একবারে সেফে থাকবে এবং কোনোভাবেই নষ্ট হবে না। তো তার চেয়ে খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে আপনারা যখন একটি ইউএসবি পোর্টেবল হার্ড ডিস্ক কিনবেন, তো ওই ক্ষেত্রে আপনারা কি কোম্পানির কিনবেন বা কি ধরনের কিনবেন, বা আপনারা যখন একটি ইউএসবি পোর্টেবল হার্ড ডিস্ক কিনবেন তো আপনারা কি কি দেখে কিনবেন। তো আশা করি আজকে আমার এই ভিডিওটি যদি আপনারা শুরু থেকে একবারে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখেন, তাহলে যারা আপনারা বিশেষ করে পোর্টেবল হার্ড ডিস্ক কিনতে চাচ্ছেন তারা ভালো মানের হার্ড ডিস্ক কিনতে পারবেন। তো বন্ধুরা, তাহলে আমাদের যে আজকের ভিডিওটি আছে এটি শুরু করব। আর অবশ্যই আমার এই চ্যানেলে যারা নতুন আছেন তারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে যে বেল আইকনটি আছে এটি অন করে দিবেন, তাহলে আমাদের কম্পিউটার ল্যাবে যত ধরনের নতুন প্রোডাক্ট আসবে এগুলো রিভিউ দিব, এবং পাশাপাশি আমাদের কম্পিউটার ল্যাবে যত ধরনের কম্পিউটার হার্ডওয়্যার কাজ আছে এগুলো আমরা রিপেয়ার করে দিব। এগুলো দেখো আপনারা অনেক কিছু শিখতে পারবেন। তো বন্ধুরা, তাহলে আমাদের যে ভিডিওটি আছে এখন আমরা এটি শুরু করব। আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমাদের একটি ট্রান্সটেডের একটি 1 TB একটি হার্ড ডিস্ক, আর এটি হচ্ছে মূলত এখানে আপনারা দেখতে পাচ্ছেন 3.1 যে পোর্টেবল হার্ড ডিস্ক আছে এটি। তো এটি আপনারা মূলত কেন কিনবেন আমি বলে দিচ্ছি। এর মধ্যে আপনারা এখানে দেখতে পাচ্ছেন স্ট্রোক প্রুফ পাবেন আপনারা, তারপর হচ্ছে ফাইল যে প্রবলেম হয় বিভিন্ন কারণে, তো এগুলো আপনারা এখান থেকে সেফ রাখতে পারবেন। তারপর হচ্ছে এখানে একটি অপশন আছে, এটি হচ্ছে ওয়ান টাচ ব্যাকআপ। ওয়ান টাচ এর মাধ্যমে আপনারা এর যে গুরুত্বপূর্ণ ফাইল আছে এগুলো আপনারা ব্যাকআপ নিতে পারবেন। তারপর হচ্ছে ইউএসবি টাইপ এ, এর মধ্যে যে ইউএসবি কেবলটি আছে এটি খুবই ভালো মানের। আর তাছাড়া হচ্ছে আপনারা এর মধ্যে যে প্রোটেক্টিভ, এর মধ্যে 3টি ক্যাচিং এর মতো আছে। প্রথমত উপরে প্লাস্টিক আছে, তারপর হচ্ছে মাঝখানে যে হার্ড ডিস্কটি আছে এর মধ্যে একটি আবার প্লাস্টিকের কভার আছে, তারপর হচ্ছে এর যে মূল ক্যাচিং আছে এই ক্যাচিংটি আছে, যার কারণে এই যে হার্ড ডিস্কটি এটি আমরা মূলত অ্যাভেলেবেল ইউজ করি, যার কারণে কোনো ধরনের প্রবলেম হয় না। তো আমি এখন এটি আনবক্স করব এবং দেখাবো এর সাথে কি কি দেওয়া আছে। তো প্রথমত আমরা ইউএসবি হার্ড ডিস্কটি আমরা আনবক্স করলাম, আপনারা দেখতে পাচ্ছেন এর সাথে মূলত এখানে একটি প্লাস্টিকের একটি কভার দেওয়া আছে। তো আমরা এখন প্লাস্টিকের যে কভার আছে এটি খুললাম। তো খোলার পর আপনারা ভালো করে খেয়াল করেন, খুবই সুন্দর একটি আপনারা দেখতে পাচ্ছেন এখানে পোর্টেবল 1 TB একটি হার্ড ডিস্ক, প্লাস্টিকের একটি কভার আছে, তো যার কারণে এটি প্রবলেম হয় কম। তারপর আমি আপনাদেরকে দেখাচ্ছি এর সাথে 3.1 এর একটি মূলত অরিজিনাল একটি কেবল দেওয়া আছে। তো আমরা কেবলটি আমরা একটু খুলবো এবং আমি আপনাদেরকে দেখাবো। তো এই হচ্ছে মূলত এর সাথে যে কেবলটি আছে এটি, তো এটি অরিজিনাল কেবল, আর এই হচ্ছে মূলত হার্ড ডিস্ক। আর এর সাথে আরেকটি আছে মূলত এই যে আপনারা দেখতে পাচ্ছেন ট্রান্সটেডের যে হার্ড ডিস্কটি আছে, এতে আপনারা কি কি সুবিধা পাবেন এর ম্যানুয়াল বই দেওয়া আছে, এবং অনলাইন থেকে আপনারা এর বিভিন্ন সফটওয়্যার ডাউনলোড করে আপনারা অনেক ধরনের
কাজ করতে পারবেন। তাছাড়া এর সাথে আরও অনেক ধরনের ফিচার আছে, তো এগুলো যখন আপনারা পড়বেন তো এই বিষয়ে আপনারা আরও অনেক কিছু জানতে পারবেন এবং বুঝতে পারবেন। তো বিশেষ করে আপনারা যখন ইউএসবি হার্ড ডিস্ক কিনতে যান, তো অনেকেই আছেন আপনারা কি ধরনের হার্ড ডিস্ক কিনবেন অনেক চিন্তিত থাকেন। তো তাদের জন্য আমি বলতেছি আপনারা ট্রান্সটেডের যত ধরনের হার্ড ডিস্ক আছে এগুলো আপনারা নিতে পারেন। আর বিশেষ করে এই মডেলটি হলো অনেকটাই বেটার। আর ডব্লিউডি আছে বা ছোট অনেক ধরনের হার্ড ডিস্ক আছে, তো এগুলো আমি আপনাদেরকে না কেনার জন্যই বলি। কেন কিনবেন না এগুলো তাও বলে দিচ্ছি। হয়তো হার্ড ডিস্কগুলো অনেকটাই ভালো, কিন্তু আপনারা যখন ডব্লিউডি বা বিভিন্ন ধরনের হার্ড ডিস্ক আছে এগুলো একটু আকারে ছোট 3.0 বা 3.1, এই হার্ড ডিস্কগুলো মূলত বিশেষ করে যে এখানে যে সার্কিটটি থাকে এই সার্কিটটি মূলত হার্ড ডিস্কের সাথে একবারে অ্যাটাচড থাকে। যদি কোনো ক্রমে সার্কিটটি নষ্ট হয়ে যায় তাহলে বিশেষ করে পুরো হার্ড ডিস্কটি সমস্যা হয়ে যাবে। আর বিশেষ করে আপনারা ট্রান্সটেড বা আরও বিভিন্ন কোম্পানির হার্ড ডিস্ক আছে বা তুশিবা হার্ড ডিস্ক আছে, ওই হার্ড ডিস্কগুলো যদি আপনারা কিনেন তাহলে কি হবে, আপনারা যদি এই কাভারটি খুলেন এর মধ্যে ল্যাপটপের বিশেষ করে 1 TB হার্ড ডিস্ক লাগানো আছে। যদিও কোনো ক্রমে এর যে সার্কিটটি আছে এটি যদি নষ্ট হয়ে যায়, এই হার্ড ডিস্কটি খুলে আপনারা ল্যাপটপও ইউজ করতে পারবেন, অথবা মার্কেটে 250 বা 350 টাকা দিয়ে এরকম ইউএসবি কাভার কিনতে পাওয়া যায়। ওই কাভারের মধ্যে আপনারা এই ল্যাপটপের হার্ড ডিস্কটি লাগিয়ে আপনারা ইউজ করতে পারবেন। তো বন্ধুরা, আশা করি আপনারা বুঝতে পারছেন। তো এ বিষয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে অবশ্যই আমাকে কমেন্টস বক্সে জানাতে পারেন। আর আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটির নিচে একটি লাইক দিবেন এবং কমেন্টস করে আপনাদের মতামত জানাবেন যে আপনারা কি কি ধরনের সমস্যায় পড়েন। আমি আপনাদেরকে সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করব। অবশ্যই এই ভিডিওটি শেয়ার দিবেন, তাহলে বিশেষ করে যারা নতুন ইউএসবি হার্ড ডিস্ক কিনতে চাচ্ছে তারা ভালো মানের হার্ড ডিস্ক কিনতে পারবে। তো আপনারা সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে আমাদের কোনো একটি নতুন ভিডিওতে।